গুলটে মামা। ওরে গলতপুরের আচা বলদের দল, আমি লাস্ট 14 বছর ধরে এই গেলাসে চা পিয়ে পিয়ে খাচ্ছি। মানে চা তো চুমুক দিয়েই খেতে হয়। ওগুলো সব পুরনো স্টাইল, দিনকাল চেঞ্জিং হয়ে গেছে রে ক্যালটাবুলাস ভেন্ডি। এখন হলো গিয়ে মডার্ন কাল। মডার্ন লোকজনরা চা ট দিয়ে খায়, ট দিয়ে। হ্যাঁ রে, চায়ের গেলাসে সরু পাইপ দিয়ে দেয়, ব্যাস চ চ করে টেনে টেনে খায়, কোল্ড ড্রিঙ্কসের মতো। ও ইস্টরো বলে ইস্টরো। ঠিকই বলেছেন গো নন্দ ভন্ড গুলচি বাবু, চায়ের নামটাও তালিপারে এমনি চেঞ্জিং হয়ে শো হয়ে যাবে। মানে চায়ের নাম চো? কেন হবে না? ইস্টরদের চা চো চো করি টেনি টেনি যখন খেতে হবে তখন চা তো চো হবেই। না, আনশিক্ষিতদের মতো কথা বলবি না বলে দিচ্ছি। এই শান্তি শান্তি শান্তি। জানতাম তোমরা এখন এখানে থাকবে, তাড়াতাড়ি চলো। কোথায় বুদাম? আমাদের বাড়িতে। তোদের বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল চল, এই চলে আয় তোরা। আরে দাঁড়াও। এই কেন রে বুদন, কি হয়েছে রে? হেব্বি ঝামেলা লেগেছে। হোয়াট? ঝামেলা? কে ঝামেলা করছে? নামটা শুধু বল বুদন। আমার বাবা। এক্ষুনি তোর বাবা? ইয়ে মানে ঝামেলা? ছানুদা ঝামেলা করছে তোর মায়ের সাথে বুঝি? না বুলটি দিদির সঙ্গে ঝামেলা বেঁধেছে। দিদি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলেছে। বাবার প্রেশার মনে হচ্ছে মাথায় উঠে গেছে গো, এক্ষুনি স্ট্রোক করতে পারে। তাই তো তোমাদের পাছুরে চল না, আমি তো খুব ভালো ঝামেলা থামাতে পারি। চলিয়ে আয়, হরিপাপ। চল রে, কি জানি এবার কি করবে। ঝামেলি পাকানো ডবল মাস্টার চলিছে ঝামেলি থামাতি। হাতি খাবে কলা গাছ, নে যেতে সেই একখান করলা, হরি বল। ছি 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 ছি, আমার মেয়ে শেষে কিনা এইসব করবে? এইসব আবার কি? এয়ার হোস্টেস হওয়া কি খারাপ? না, আমি ওসব লাইন পছন্দ করি না। এমন কেন বলছো? আজকাল কত মেয়েই তো এয়ার হোস্টেস হচ্ছে। ইস, আমাদের সময় যদি এমন ব্যবস্থা থাকতো। এসব তুমি কি বলছো বকুল? ছি, তোমার সাপোর্টেই আজকে ওর এই অবস্থা হয়েছে। তুমি জানো এয়ার হোস্টেস ট্রেনিং নিতে কত টাকা লাগে? আসল কথাটা তো এটাই, সে তো আমি জানি। আমি এয়ার হোস্টেসই হব। গুলটে মামা। এই উজবুকটা এখানে শোন বলতে, তোকে আমি বলে দিচ্ছি, আমি চাই তুই আগে বিয়েটা কর, স্কুল মাস্টারের লাইনে যা। একদম না। কি বলতে চাইছিস তুই? বলছি আগে বিয়ে করবে কেন? আমি থাকতে ইয়ে মানে স্কুলে টিচারই করবে, নিজের পায়ে দাঁড়াবে। তারপর বিয়ে করলে আমি দাঁড়াবো। মানে না না না, আমি এয়ার হোস্টেসই হব, নয়তো এ বাড়িতে আমি থাকবো না। না না না। ইয়ার ইয়ে মানে ইয়ার হস এয়ার হোস্টেস হতে চায় ও, সবাই হতে পারে না, বুঝেছো গুলটে? আমাদের বুলটি হতে চাইছে। যেখানে মাই আমার কথা শোনে না সেখানে মেয়ে তো মাথায় উঠবেই। আমি তাহলে বেরিয়ে যাবো বাড়ির থেকে। ও, তোরা এখানে দাঁড়িয়ে আগুন নেভাতে এসেছিস? এই আগুন নিভবে না, এই আগুন। আগুন কোথায় লেগেছে? চুপ কর না। ওগো যেও না, যেও না। এবার আমার কি হবে গো? আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম। চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছি। মানে এইসব তুমি কি বলছো গুলটে? ছানুদার বদলে? এ বাবা না, বলছি আমরা ছানুদাকে আবার ঠিক বুঝিয়ে সুঝিয়ে ঘরের ছানুদাকে ঘরে ফিরিয়ে দেব বকুলদি। আমি এয়ার হোস্টেসই হব। আবার কি ভাঙলো? এই নিয়ে 5টা ফুলদানি ভাঙলো দিদি। বলছি এত ফুলদানি ভাঙতে ভালোবাসে? এই ঠিক আছে। এই এখন চলো গুলটে মামা, ওদিকে ছানুদা আবার কোথায় চলে গেল কে জানে। বলেছিলাম না হেভি গন্ডগোল বেঁধেছে। চিন্তা করিস না বুদন, তোদের গন্ডগোল মানে তো আমার গন্ডগোল। আমি সব ঠিক করে দেব, চলে রে পাঁচু। আমার গন্ডগোল মানে তো তোদেরও গন্ডগোল।
হরি পাপ হরি পাপ। তাহলে এখন আমরা ছানুদাকে কোথায় খুঁজবো? এবার ময়দান ফাঁকা। আমি বুলটিকে ইয়ার হস্টিজ বানিয়ে দেব। ব্যাস কেল্লা ফতে। বুলটি তখন আমাকে বুলটি পাঁচুরে কেস এবার জন্ডিস হবে রে। হোয়াট? তার মানে তুই বলছিস ইয়ার হস্টিজরা পেলেনে লজেন বিলি করে? শুধু লজেন কেন, যাত্রীদের জল দেয়, ফলের জুস দেয়, খাবার এনে দেয়। তার মানে তুই বলছিস পেলেনে মেয়েরা ক্যাটারিং সার্ভিস করে? আরে দূর, তা কেন? ওই এয়ার হোস্টেজ মেয়েরাই তো যাত্রীদের খেয়াল রাখে। খেয়াল শিখতে এত টাকা লাগে? শহরে বড় বড় সব ট্রেনিং স্কুল হয়েছে। বুলটিকে আমি ট্রেনিং দেব। এসব তুমি কি বলছো গুলটা মামা? জীবনে একজন ইয়ার হোস্টেজ দেখেছো তুমি? তুই দেখেছিস ক্যালটা বুলাস? আমাদের গলতপুরে কেউ প্লেনে ওঠে যে দেখবে? একজন দেখতে পারে। হোয়াট? কে? গজেন গড়াই। নোরাদা তো বলে গজেন গড়াই মাঝে মাঝেই বিদেশে বেড়াতে যায়। রাইট। ঠিক আছে, চল তাহলে। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। কামান কামান। গুলটে মামা। পাঁচুরে হয়ে গেল। তগো আর কি কমু, প্লেনে যতবার উঠছি সে যে কি যত্ন আত্মি করে। বারবার লজেন্স, চানাচুর, বিস্কুট ট্রেতে কইরা সাজাইয়া না কয় স্যার একখান অন্তত টেক করেন প্লিজ। কি সুরে লাগলা না লইয়া পারো যায়। বাচ্চা মাইয়াগুলি কি সুন্দর ট্রেনিং পাইছে। এরা আবার প্লেন থিকা ঝাঁপ মারুন কেমনে এইটা ট্রেনিংও দেয়। বলছেন কি গজেন বাবু? বুলটি, আমার বুলটি প্লেনের জানলা দিয়ে লেবু লজেন বিক্রি করবে? ওই এইটা কে রে? একেবারে আকাট মূর্খ উজবুক যারে কয়। আরে জানলা দিয়া বিক্রি করবো কেন? এরা প্লেনের ভিতর ট্রে হাতে ঘুরে বেড়ায়। বিনা পয়সায় লজেন দেয়? টিকিটের দামের লগে ধরা থাকে চালাকি কইরা। লোকজন তো বোঝে না সাদে কি প্লেনের টিকিটের দামে এত চড়া থাকে। লেডিজ লজেনওয়ালা রাখে? আরে দূর, শুধু লজেন কেন, যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ওরা দেখে। আমার লগে তো একজন আমার ছবিও তুলছিল। তখন বুঝছাস আমার যৌবন কাল। সদ্য প্রথম প্লেনে উঠতাছি, লগে ক্যামেরা থাকতো। ছবিটা আছে গজেন বাবু? আছে মানে একেবারে বান্ধে রাখছি। আমার বংশে আমি প্রথম প্লেনে উঠছি, ছবি রাখুন না। ছবিটা কোথায় গজেন বাবু? ওই যে দেখ, দেখা দুই চক্ষু সার্থক কর। দেয়ালে ঝুলতাছে, রোজ একবার দেখি। কই গেল সেই সব দিন। লেবু লজেন্স লাগবে প্লিজ। লেবু লজেন্স, ঝাল লজেন্স, টাকায় 3টে, 5 টাকায় 10টা, প্লিজ প্লিজ। বুলটি, আমার লাগবে, আমি প্লেনে উঠবো। ও গুলটে মামা। ইয়ার হোস্টেজ। হ্যাঁ, খুব ভালো ড্রেস পরেছে আবার, মাথায় টুপি, হেভি সিস্টেম। সবই বড় লোক জন্য। তগ মতো লুচ্চালা ভাঙ্গা গোতে প্লেনে উঠতেই দেওয়া উচিত হয় না। এই মানে কেন এমন বলছেন? আরে দেখলি না উজবুকটা কেমন কইরা ব্যাট কইরা সেই ছবিটার দিকে তাকায় ছিল নির্লজ্জের মতো। কি সব আলফাল ভাবনা ছিল। সি কি কুনজর। মানে আমরা এখন আসছি গজেন বাবু। হ্যাঁ এইসব জিগাইতেছিলি, তগ মতলবটা তো বুঝলাম না। বুলটি তো মানে না, ঠিক আছে, কোনো মতলব না। আসছি। হ্যাঁ, এই চলো গুলটে মামা, চলো। এবার ক্লিয়ার হয়ে গেছে, টোটাল ক্লিয়ার। কি ক্লিয়ার হলো তোমার গুলটে মামা?
পেট। চিকার জীবনে এই প্রথমবার আমি ইয়ার হস্টিজ হ্যাঁ ওই হস্টিজ দেখলাম। এবার আমি পুরো বুঝে গেছি হস্টিজ কি করে। বুলটিকে আমি সব শিখিয়ে দেব। তারপর আমি আর বুলটি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো। বুলটি আর আমি পিছনে পেলেন। জয় গুরু। কিন্তু তার সাথে বুলটিদির ট্রেনিং এর কি সম্পর্ক? দেখতেই পাবি, তোরা থেকে যা, আমি যদুদার সঙ্গে দেখা করে আসি, দরকার আছে। যদুদা ওই যাত্রায় ড্রেস ভাড়া দেয় যে? না রে ক্যালটা বুলাস, বাজারে কলা বেচে সে। যত সব থার্ড ক্লাস ইডিয়েস্টিক ছেলে। গুলটে মামা। ভেন্ডি রে, এবার মনে হচ্ছে বড় সড়ো বোমা পড়বে। কিরে বুলটি, দুপুর বেলাতেও খেলি না, সন্ধ্যা হতে চললো, কিছু তো মুখে দে। বাবা যতক্ষণ না আমাকে ট্রেনিং এ ভর্তি করাবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না মা। আমি কিন্তু খুব জেদি। কি মুশকিল, তোর বাবাকেও তো ওরা এখনো খুঁজে পেল না। কি জানি গুলটেরা কি করছে। ওই তোর বাবা এলো বোধহয়। এ কি? ও মা গো। নমস্কার বকুলদি, আমি গলতপুর প্লেন কোম্পানি থেকে এসেছি। প্রাইভেট ইয়ার হোস্টিজ। হ্যাঁ বকুলদি, হস্টেজ। এ কি বলছো তুমি? তুমি আবার কবে থেকে এয়ার হোস্টেজ হলে? অনেক দিন আগে থেকে ছিলাম বকুলদি। ওই ঘটনাদের জন্য লাইন ছেড়ে দিয়েছিলাম। বুলটির দুঃখে আমি আর তো থাকতে পারলাম না বকুলদি। আবার পুরনো ড্রেসটা ভাড়া টঙ্কের থেকে বার করে পরে নিলাম। এ বাবা, দেখো দুষ্টু ছেলের কাণ্ড। কিন্তু আমাদের বাড়িতে এলে কেন? ছানুদা তো আজকের নাইটটা নিশ্চয়ই বাড়ির বাইরেই থাকবে বলে মনে হচ্ছে। তাই আমি যদি বুলটিকে প্রাইভেটে ট্রেনিংটা দিয়ে দিতে পারি তবে ছানুদার অনেকগুলো টাকা বেঁচে যাবে বকুলদি। যতই হোক উনি আমার হবু মানে হবু ছানুদা তো। ওমা, তুমি এসব ট্রেনিং দিতে পারো? বুলটি। গুলটে মামা। টিকিট ভাইটু কোথায় নামবেন? টিকিটটা কেটে ফেলুন প্লিজ। বাচ্চাদের হাফ টিকিট। আসতে লেডিজ। আরে প্লেনে কি এমন বাসের মতো টিকিটের কন্ডাক্টর থাকে নাকি গুলটে মামা? কম দামি প্লেনে থাকে, কিচ্ছু জানে না। বুলটি, তোমাকে কিন্তু খুব স্মার্টলি টিকিট কাটতে হবে সবার। সঙ্গে খুচরো রাখতে হবে, 4 আনা 8 আনা বেশি রাখতে হয়। প্লেনে পাওয়া যায় না তো। প্লেনের যাত্রীরা সবাই 2-3 টাকার নোট দেবে। জয় গুরু, হেভি ট্রেনিং চলছে। তারপর কারা কারা চিনি দিয়ে চা খায়, কারা কারা চিনি ছাড়া লিকার চা, সেগুলো জিজ্ঞেস করতে হবে। কিভাবে? দেখাও। লেডিজ এন্ড জেন্টিলম্যানরা, প্লিজ টক। হোয়াটরা দুধ ইট and হোয়াটরা শুধু লিকার টি ইট প্লিজ। সবটা ইংরেজিতে বলতে হয়। হে বাবা, ইয়ার হস্টিজরা সব সময় ইঞ্জিরি বলে, খালি দেখা হলেই বলবে প্লিজ। প্লিজ এমন ভাবে? এই তো দেখেছিস, বুলটি শিখে যাচ্ছে। কিন্তু এয়ার হোস্টেস তো মেয়েরা হয়। ছেলে আর হস্টিজ হয়, ওদের বয় হস্টিজ বলে। প্লেনের পেছনের দিকে থাকে। ওমা, তাই বুঝি? তারপর প্লেন গ্যারেজ গেলে ওরাই তো প্লেন মোছে। মেয়ে হস্টিজরা এসব করে না। কিন্তু আমার বন্ধুরা সবাই প্লেনে উঠে ট্রেনিং নেয়, আমিও নেব মা। বাবাকে বলো এভাবে বাড়িতে প্রাইভেটে শিখবো না। আমি তোমাকে প্লেনে নিয়ে যাব বলছি। প্র্যাকটিক্যাল ক্লাস করাবে? ও মা, এই খেয়েছে রে। কিন্তু তোর বাবাই তো এখনো। বকুল কোথায় গেল সব? বাইরের দরজা এভাবে হাট করে খোলা কেন? বকুলটি, আমি এখন তাহলে আসি। বুলটি, প্লেন প্র্যাকটিক্যাল ক্লাস করবো কিন্তু এবার। হ্যাঁ, মনে থাকে যেন। চল রে পাঁচু। এগুলো এখানে কি করছে বকুল? এটা তুমি কোথায় আনলে? ওরে ক্যালটা বুলাস, এটা বাসের গ্যারেজ।
প্লেনের ভেতর সিট থাকে, বাসের ভেতরেও সিট থাকে। বাসের ভেতর যেমন ড্রাইভারের বসার জায়গা আলাদা থাকে, তেমনি প্লেনেও ড্রাইভারের ঘর আলাদা থাকে। বাসের কি দানা থাকে? বাজে কথা বলবি না খতন। ইয়ার হস হস হস্টিজ হস্টিজ হস্টিজ। হ্যাঁ, ওই প্লেনের ডানায় কি হস্টিজরা ওঠে? যত সব ক্যালটা বুলাস। তা বলে বাসে? সস্তায় একটা বাস ভাড়া নিয়ে নেব এখান থেকে, তারপর হারাধন ডেকোরেটার্সের কাছ থেকে বাঁশ দিয়ে বাসের দুপাশে দুটো ডানা সেট করে দেবো, ব্যাস প্লেন রেডি হয়ে যাবে। কেমন দিলুম? কি চাই দাদা? প্লেন ইয়ে না মানে বাস। বাসের ব্যবসা করবেন বুঝি? ইয়ে না মানে ইয়ার হাস হাস ইয়ে হাসি টিজ। হ্যাঁ মনে পড়েছে, দুধ ছাতা বল না পাচু। এই হস্টিজ হস্টিজ হস্টিজ। ওইটে ট্রেনিং দেবো। কি এয়ার হোস্টেসদের ট্রেনিং বাসে? এই শোন এদিকে আয়, আমি তোকে আসল প্লেন দেবো। কি বলছেন দাদা? ধন্যবাদ। এই চল রে, দাদা আমাদের প্লেন দেবে বলেছে। পাচরে কি হচ্ছে সব? শোন, এই বিস্কুট গুলো পকেটে নিয়ে প্লেনে উঠবি। প্লেন যেখানে নামবে সেখানে আমাদের লোক থাকবে, তোর কাছ থেকে বিস্কুট নিয়ে নেবে, বুঝেছিস? প্লেনে আমি একা উঠবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই, প্লেনটা আমাদের বসের, টিকিট ফিকিট সব আমরাই করে দেব। একবার যদি কাজটা করতে পেরেছিস তবে ওই প্লেনটা তুই 3 দিনের জন্য পেয়ে যাবি। তুই একেবারে আসল প্লেনে তোর ট্রেনিং শুরু করবি, বুঝেছিস? অনেক বিস্কুট পকেটে হেঁটে যাবে। পাচুরে দেখ, বুলটিকে খবরটা দিয়ে আয়। ওই না টিকিট, কাল সকাল 7টার ফ্লাইট, তার আগে বিকেলে এসে বিস্কুট গুলো নিয়ে যাবে। একদম নিয়ে যাব দাদা, নো চিন্তা। তবে ওই প্লেনটা কিন্তু আমার 7 দিনের জন্য চাই। 10 দিনের জন্য দিলাম। মাল ঠিক মতো পৌঁছানো চাই। বুলটি রে, গুলটে মামা কেমন উজবুক জোগাড় করেছি বল, এটাকে কেউ সন্দেহই করবে না। আমাদের দলের সবার ফটো ওই পুলিশের কাছে আছে, এই উজবুকটাকে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই তোর ব্যাগও ভালো করে চেক করবে না, তাই তো বললাম যে পকেটে রাখবি বিস্কুট গুলো। ঠিক বলেছে গুরু, ঠিক। আর যদি ধরা পড়ে তবে ও ধরা পড়বে, আমরা তো বেঁচে যাব, কি বলো? অনেক দিন ধরে সোনাগুলো আমাদের কাছে পড়ে রয়েছে, রিস্ক তো একটা নিতেই হবে, নয়তো বস আমাদের উল্টো কেস দেবে। বলে দেবো আমরা সোনা পাঠিয়ে দিয়েছি, ও ধরা পড়েছে, আমরা কি করতে পারি? কি বুদ্ধি ফেলেছে গুরু। গুলটে মামা, তুমি একা একা প্লেনে চড়তে পারবে তো? পাঁচু শোন ঘতন, তোর বয়সে আমি যা উঁচু উঁচু গাছে চড়তাম না, এ তো বলে প্লেন সিঁড়ি দিয়ে উঠতে হয়। তবে কেসটা কিন্তু আমার গন্ডগোলের লাগছে গুলটে মামা, লোকগুলো কিন্তু সুবিধার না, সোনা পাচার করে। চিৎকার! পাচার আবার কিসের? আমার পকেটেই তো থাকবে। তাছাড়া আমি তো টিকিট কেটেই উঠছি, লোকজন প্লেনে সোনার হার চুড়ি এসব পরে ওঠে না ক্যালটা বুলাস। তাও কেমন যেন ভয় ভয় করছে গো। ওরে বুলটির জন্য আমি সব কিছু করতে পারি রে, সব কিছু করতে পারি। ভাবতো আমি প্লেনে, বুলটি আর হোস্টি হয়ে আমার কাছে আসলো। ও লজেন্স প্লিজ। বিস্কুট প্লিজ, তুমি আমাকে লজেন্স দাও, আমি তোমাকে বিস্কুট দেবো বুলটি। গুলটে মামা, গুলটে মামা, কি আপনি? সোনা পাচারকারী দলের সঙ্গে আপনাকে দেখা গেছে একটু আগে। আমরা অনেক দিন ধরে ওত পেতে ছিলাম, পুরো দলটাকে পাকড়াও করেছি। চল এবার। আমি না তো, আমি না। এই মানে স্যার, গুলটে মামা তো পালা পাচু। আমি আর নেই রে, 700 কিলোমিটার ছুটেছি রে। ও বাবা গো,
জানি না তাও বাঁচতে পারবে কিনা। বলো হরি দারোগা বাবু, তোমার সম্বন্ধে ওই বড় পুলিশগুলোকে বলেছে যে তুমি এসব করতেই পারো না, তুমি একটা পুরো ভিতর ডিম। তাও জানি না ওরা তোমাকে ছাড়বে কিনা, যখন তখন চলে আসতে পারে। ওরে বাবা গো, আমি আর ইয়ার হোস্টিং ট্রেনিং দেব না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? হরিলু গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা।